নমস্কার, আমি ডক্টর টিপি সিনহা, পেশায় চিকিৎসক। আমি বিশেষত হৃদরোগ নিয়ে কাজ করি। আজকে একটা বিশেষ ব্যাপারে আপনাদের সঙ্গে আমরা কিছু বার্তা বিনিময় করতে চাই। বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে তা অনেকটাই এসছে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে শুরু হয়েছে জটিলতা। এই জটিলতা সৃষ্টি করেছে অনেক ধরনের প্রশ্ন, যে প্রশ্নগুলো উত্তর খুঁজতে সাধারণ মানুষকে যথেষ্ট হয়রান হতে হচ্ছে। সামান্য ব্যাপারেই দেখা যাচ্ছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব বেশি রকম পরীক্ষা নিরীক্ষা চলছে বা তাদের চিকিৎসার জটিলতা হচ্ছে। আবার বর্তমান সময়ে যে অস্থির সময়ের মধ্যে আছি, এত বেশি সামাজিক অর্থনৈতিক চাপের মধ্যে আমরা থাকি যে প্রচুর লোকের মধ্যে মানসিক কিছু সমস্যা দেখা যাচ্ছে। এই যে সব হাজারো প্রশ্ন আসে যে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অংশে সামান্য কিছু পরিবর্তন হলেই কিছু কিছু ডাক্তারবাবুরা আছেন যারা অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করান বা করতে চান। অনেক সময় অপ্রয়োজনীয় কিছু চিকিৎসা হয় বা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসাটা বাদ চলে যায়। শুরু হয় সরাসরিভাবে বলতে গেলে পরে যে ভুল চিকিৎসা। আর বিশেষত যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় থাকি, যে ব্যাপারটা আমাদের সমাজে এখনও একটা বলতে গেলে নিষিদ্ধ জিনিস, ইংরেজিতে যাকে বলে ট্যাবু। রোগীরাও আলোচনা করতে চান না, ডাক্তারবাবুরাও ওই প্রসঙ্গ তোলেন না, ফলে ভেতরে ভেতরে একটা চাপা অস্থিরতা থাকে, তার বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন জায়গায়। এই যে হাজারো সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে? এখানে দরকার একজন নিরপেক্ষ লোকের, যিনি আপনার সমস্ত কথা সহানুভূতির সঙ্গে শুনবেন, যথোপযুক্ত আলোচনা করবেন এবং প্রয়োজন ভিত্তিকভাবে সহৃদয় ডাক্তারবাবুদের কাছে আপনাদেরকে পাঠাবেন, যারা যতটুকু প্রয়োজনীয় সেটুকুই করবেন। এই ব্যাপারটা, এই স্বাস্থ্যবন্ধু বলুন বা কাউন্সেলিং বলুন, এই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সম্পূর্ণভাবে অনুপস্থিত। হয় কিছু কিছু ডাক্তারবাবুরা নিজেরা চেষ্টা করেন, কিন্তু স্ট্রাকচারভাবে কাঠামো গড়ে এই জিনিসের এই জিনিসের পরিষেবা দেওয়া পশ্চিমবঙ্গে একদমই নেই মানে নেই। এটা অন্য কোনো আর কোনো বিশেষণ নেই। এই যে গ্যাপটা রয়ে গেছে সাধারণ মানুষের চিকিৎসকের মধ্যে, সাধারণ মানুষ এবং চিকিৎসা পদ্ধতির মধ্যে, এই গ্যাপটা পূরণ করতে এগিয়ে এসেছেন আমার দুজন ঘনিষ্ঠ বন্ধু, পূজন আর মোহিত রণদীপ। এরা দুজনে মিলে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে একটি সংস্থা তৈরি করছেন, সানি ওয়েলবিং সেন্টার। এখানে ওরা চেষ্টা করছেন এই যে পরিপূরক গ্যাপটা যেটা রয়ে গেছে সাধারণ মানুষ চিকিৎসা শাস্ত্র ও চিকিৎসকের মধ্যে, এই গ্যাপটার মধ্যে কাজ করতে, যাতে বিভ্রান্ত না হয়ে মানসিক শান্তি বজায় রেখে আপনাদের সাধ্যের মধ্যে যথোপযুক্ত চিকিৎসার জন্য ব্যবস্থা করা যেতে পারে। এই প্রচেষ্টাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আমি এদের সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত। এদের সঙ্গে আমি দীর্ঘকাল ধরে কাজ করছি এবং আমি সত্যি এই প্রশংসনীয় উদ্যোগকে আমি বলব সম্পূর্ণ সাফল্যমণ্ডিত। নমস্কার। থ্যাংক ইউ। ঠিক আছে।